আমি আমার প্রিমিয়াম গরুগুলো 720 টাকা করে লাইভ ওয়েট আমি দিব। আপনি আইনা দিতে বলেন আমি 10টা গরু কিনবো। যারা আমাদের মাদ্রাসায় এগুলো আসবেন অবশ্যই প্রিমিয়াম গরু, এক্সক্লুসিভ গরু, বাংলাদেশ বেস্ট গরু পাবেন। টয়োটার গাড়িও 4 চাকা, আপনি অডি বিএমডব্লিউর গাড়িও 4 চাকা, কিন্তু দুইটার হচ্ছে প্রিমিয়ামনেস ইভেন দামের দিক থেকে আকাশ পাতাল। কিন্তু আমাদের 25টা গরুর ভিতরে 20টা গরুই প্রিমিয়াম গরু। আমাদের মাদ্রাসায় এগুলো এটা আল্লাহর একটা প্রতিষ্ঠান, এটা আল্লাহই চালাবে, এটা নিয়ে টেনশন নাই। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা, আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। আর আমরাও আপনাদেরকে সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছি এবং সেই গরুগুলোর দরদাম সব বিস্তারিত জানার চেষ্টা করছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরের কেওডালা এলাকাতে। আজকে আমরা আছি এখানের মাদ্রাসা এগ্রো ফার্মে। আপনারা অনেকেই চিনে থাকবেন, এই ফার্মের ভিডিও কিন্তু প্রতি বছরই করে থাকি। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, মাদ্রাসা এগ্রো কিন্তু বরাবরই প্রতি বছর খুব সুন্দর সুন্দর আইকনিক কিছু গরু লালন পালন করে থাকেন। ওরা কিন্তু অল্প কিছু গরু পালন করেন, কিন্তু সুন্দর গরু লালন পালন করে থাকেন। তো আপনারা যারা সুন্দর গরু ক্রয় করতে চান, আপনারা আসতে পারেন। ঢাকার খুবই সন্নিকটে কাশপুর ব্রিজ পার হয়ে মাত্র 5 মিনিটের দূরত্বে হচ্ছে এই ফার্মটির অবস্থান, এবং মেন রোডের সাথেই এই ফার্মটির অবস্থান। প্রতি বছরের মতো এই বছরে কিন্তু ওনারা খুব সুন্দর সুন্দর 25টি গরু লালন পালন করেছেন। আজকে আমরা আপনাদেরকে মাদ্রাসা এগ্রো সেই সুন্দর সুন্দর আইকনিক গরুগুলো দেখাবো, এবং এই গরুগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এই গরুগুলোর স্কেলে ওজন কেমন রয়েছে, এবং ওনারা কেমন দাম চাচ্ছে, বা আপনারা ওনাদের ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুটি কীভাবে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি মাদ্রাসা এগ্রো ফার্ম থেকে সুন্দর সুন্দর কুরবানি গরুর দরদাম জানতে পুরো সমাজের আপনারা আমাদের সাথেই থাকবেন। Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি, এবং আপনাদের মাদ্রাসা এগ্রোতে এসে সুন্দর সুন্দর গরু দেখে আরও খুব ভালো লাগতেছে। অবশ্যই আসবেন, সবসময় তো আপনিই প্রমোট করেন আমাদের মাদ্রাসা এগুলো। আমাদের তো ভালো ভালো গরু সবসময় থাকে, আপনি তো মেলাও এটা প্রমোট করেছেন। তো এখন সরাসরি খামারে আসছেন, দাওয়াত তখনই আমি দিয়ে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, তা খামারে আসছেন, দেখেন আমার সবগুলো গরু খুবই হাই কোয়ালিটি গরু আছে। কতগুলো গরু রয়েছে এবছর? এই বছরও 25টা গরু আছে। আমরা প্রতিবারই 25টা বড় গরুই করি, যেগুলো লাইভ ওয়েট আপনার 700 থেকে 950 কেজি থাকে। একটা গরু ফ্রিজিয়ান রাখছি, সেটা 1100 কেজি। এই বছর একটা ফ্রিজিয়ান গরু 1100 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, যেগুলো বলতেছেন এগুলো সব স্কেল করা তো? সবই স্কেল করা। কারণ এবার কিন্তু খামারে এসে দেখলাম যে নতুন স্কেল নিয়ে আসছেন। হ্যাঁ, এবার খামারে এসে নতুন স্কেল আমরা নতুনভাবে সংযোজন করেছি। আচ্ছা সাইফুল ভাই, ইন্টারভিউ পরে হবে, আগে এইদিকের বের ভেঙে গেল, কি বলেন? ঘটনা কি? সবচেয়ে বড় গরু, সবচেয়ে ছোট গরু, দুইটা মিলে মারামারি লাগছে। ও তো একটু ভয় পায় না ওটারে। না না, অলরেডি ও ওকে চ্যালেঞ্জ করছে, আবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলেছে, এই জন্য এটা লাগতেছে। কিন্তু রশি ছাইড়া দিলে বুঝবো যে কে চ্যালেঞ্জটা জিতবে। কি মনে হয় জিতবে কে? তো অবশ্যই বড় গরু, এটা আশেপাশে যাবে ভাই, নিঃসন্দেহে জিতবে ভাই। ওর সাথে কুলাইতেই পারবে না ভাই। আল্লাহু আকবার, ওর এক পায়ের ওজনও নিতে পারবে না। এই গরুটা একটু সাহস বেশি। এই গরুটা আমি একদিন মেসেজ করতেছি, সব গরুকে মেসেজ করি, এই গরুটা আমাকে শূন্য উঠাই ফেলছিল, শিঙে আটকায়া। আচ্ছা, আপনি বলতেছেন এই গরু পারবে না, আবার আপনারা শূন্য উড়াই ফেলছে এই ছোট গরু। হ্যাঁ, কিন্তু ও তো এর সাথে পারবে না। আমি তো বুঝতে পারি না, দেখে অপ্রস্তুত ছিলাম, ও আমাকে শিঙে বাজায় উঠাই ফেলছে। আসলে এই ছোট গরুগুলো অনেক দুষ্ট থাকে। হ্যাঁ, এটা খুব তেজি থাকে। হ্যাঁ অবশ্যই, 2-3 জন মিলে। কিছু কিছু ছোট গরু আছে, সেগুলো কিন্তু আরো বেশ চঞ্চল। হ্যাঁ, এটা ওই যে টেঙ্গুরা জাতের ভুট্টি, তো ভুট্টিরা একটু এমন শক্তিশালী থাকে। আচ্ছা, তাহলে আপনাদের মাদ্রাসা এগুলোর সবচেয়ে ছোট গরু এটাই? হ্যাঁ হ্যাঁ, এটা এই একটাই আছে। জি। আর সবথেকে এরকম বড় বড় আইকনিক গরু? হ্যাঁ, সবই বড় গরু আছে। যে গরুগুলো দেখতেছি, এই গরুগুলো কতদিন ধরে লালন পালন করে আপনাদের ফার্মে? সবগুলোই 10 মাস 11 মাস, মানে ঈদের পরপরই আমি সব কালেকশন করে ফেলেছি। 10-11 মাস লালন পালন করে মাশাআল্লাহ বেশ বড় বড় কিন্তু শাহিওয়াল গরু আপনারা তৈরি করে থাকেন। জি। আচ্ছা, কেমন দামে গরু পাওয়া যাবে এই বাড়িতে? এবার আমাদের গরুগুলো সব তো দেখতে আমার কালেকশন কস্ট একটু বেশিই পড়েছে, আর গরুগুলো দেখতে সুন্দর, এক্সক্লুসিভ প্রিমিয়াম গরু। তো আসলে আমাদের মাদ্রাসা এগ্রোর গরু 25টা হতে পারে,
এই যেইভাবে আমরা গরুগুলো কালেকশন করি সেটা দিয়ে অন্য ছোট গরু আমরা 100 টাকা কালেকশন করতে পারতাম আচ্ছা বাজার মূল্য ধরলে। আচ্ছা কিন্তু আমরা সবসময় আমাদের শৌখিন আমাদের যে এমডি সাহেব উনি গরুটা কালেকশন করে, উনি একটু শৌখিন মানুষ, তো উনি বড় গরুটা ওনার একটু ঝোঁক বেশি। আর বড় গরু মানেই হচ্ছে প্রিমিয়াম গরু। আপনি একটা জিনিস আমি আপনাকে বলি যে টয়োটা গাড়ি, অডিও কিন্তু গাড়ি, দুইটা গাড়িতে 4 চাকা আছে, কিন্তু অডি গাড়ি কিন্তু অডি বলেন আর রোলস রয়েস বলেন, আমি রোলস রয়েস আমার গরুকে রোলস রয়েস বলতেছি না, তুলনার ক্ষেত্রে এটা বলতেছি। টয়োটা 4 চাকা দিয়ে চলে, একই জিনিস একই দাম হয় না, কিন্তু অডির মতো দাম আসে না। কিন্তু অডি বলেন বুঝতে পারছি সাইফুল ভাই, আপনি বলতে চাচ্ছেন কোয়ালিটি, যে গাড়ি হলেই সব গাড়ি এক না, যেরকম কোয়ালিটি বা আপনি টয়োটা গাড়ি দিয়েও সারা বাংলাদেশ দৌড়াইতে পারবেন, অডি গাড়ি দিয়েও দৌড়াইতে পারবেন, বিএমডব্লিউ দিয়ে দৌড়াইতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলতে চাচ্ছেন যে গরু যেরকম সব এক না, গরু সব কোয়ালিটির গরু এক না এবং সব দামও এক। হ্যাঁ হ্যাঁ, আমরা কালেকশন করেছি প্রিমিয়াম গরু। আচ্ছা, আর সারা বছর প্রিমিয়াম খাবার দেওয়া হয়েছে। এখানে আমি একটু বলতে চাই, এই যে আমি যতটুকু জানি আপনাদের এই ফার্মের নাম মাদ্রাসা এগ্রো, এবং এই ফার্মের আয় দিয়ে যতটুকু জানি যে একটা মাদ্রাসা চলে অবশ্যই। আচ্ছা, যেহেতু একটা মাদ্রাসা প্রতিষ্ঠান চলে, সেই ক্ষেত্রে আপনি বললেন যে 25টা গরু দিয়ে 100 গরু পালন করা সম্ভব। হ্যাঁ, যে মনে করি যে ছোট গরু যদি 100 পালন করেন, সেই গরুর চাহিদা বেশি, সেই গরুতে যদি অল্প অল্প করে লাভ হয় তাহলে তো একটু বেশি লাভ হবে, একটু মাদ্রাসা ছাত্র বেশি ভালো চলবে না? অন এন এভারেজ ছোট গরুতে একটু রিস্ক বেশি। এটা হচ্ছে কেমন রিস্ক বেশি আমি তো জানি। ছোট গরুর ক্ষেত্রে কিছু ছোট গরু গত বছর রাখছিলাম, ওটাতে তেমন লাভই পাই নাই। ছোট গরুতে লাভ পান নাই? তেমন লাভই পাই না। 6 পিস আমি ছোট গরু গত বছর রাখছিলাম 300-350 কেজি। আচ্ছা, আমি তো লাভই পাই না। শেষমেশ খুব রিকোয়েস্ট করে আমাকে হাটের দালালের কাছে আমাকে গরু 4টা দেওয়া লাগছে। কি বলে? এই অবস্থা গেছে। গত বছরের শেষ সময় তো গরু একটা যে হয়েছে এটা জানেনি, সবাই জানে। তো সেই ক্ষেত্রে আর আমরা ছোট গরুর দিকে টানা আসে না। বড় গরু যে পালন করে প্রতি বছর আইকনিক গরু। ছোট গরুর আরেকটা সমস্যা কি, ছোট গরুর হচ্ছে রোগ হয়ে গেলে এটার হচ্ছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে না। ওই গরু একবার যদি রোগ হয়ে যায় ও খায় না, প্লাস ওদের লসে বিক্রি করতে হয়। তবে এটা সত্য সাইফুল ভাই, যেটা আমি নিজেও দেখেছি বিভিন্ন ফার্ম করে, যে খুব ছোট ছোট যে গরুগুলো, এগুলো লং টাইম বছরব্যাপী পালন করে কোনোভাবেই লাভ আসলে করা সম্ভব না। না না না, ওদের হচ্ছে 3 মাসের ওই যে খুদ যেটা বলে না, খুদের ভাত দিয়ে খাওয়ায় 3 মাসের যে একটা প্ল্যান করে, ওই সব গরুর ক্ষেত্রে, ছোট গরুর ক্ষেত্রে ওইটা করা উচিত। যে আমাদের মাদ্রাসার এগুলোর গরুগুলো সারা বছরই দানাদার খাবার খায়, ঘাস খায়, খড় খায়। তো এই ক্ষেত্রে হচ্ছে ওদের মিট কোয়ালিটিটা ভালো থাকে, চর্বির পরিমাণ খুবই কম থাকে। আচ্ছা আচ্ছা সাইফুল ভাই, বর্তমানে মাদ্রাসা এগ্রোর যে প্রতিষ্ঠান, আমাদের ওই প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট রয়েছে? মাদ্রাসাতুত তাওহীদ আল হেলালিয়া, এখানে এখন 120 জনই স্টুডেন্ট আছে। ওরা 3 বেলা ওখানে থাকে। এটা এখনো বাড়াই নাই, তবে এটা দিয়ে আমাদের আস্তে আস্তে হচ্ছে। যেমন এই বছর নতুন সংযোজন স্কেল, তারপর কিছু বড় বড় আইকনিক এক্সক্লুসিভ গরু নেওয়া হয়েছে। আস্তে আস্তে আমরা চাচ্ছি যে মাদ্রাসা এগ্রোটাকে একটু মানে এমনিই আমরা মানি যে সারা বাংলাদেশে যদি 10-12টা গরু থাকে, অন্যান্য খামারে 100 গরুর সাথে যে ধরনের প্রিমিয়াম গরু থাকে 5-6টা, আমাদের 25টা গরুর ভিতরে 20টা গরুই প্রিমিয়াম গরু। নিঃসন্দেহে আপনাদের ফার্মে আমি যখন ঢুকলাম, যে গরুগুলো দেখলাম, প্রত্যেকটা গরু থেকে আসলে চোখ ফিরানো মুশকিল। যেরকম তাদের চুট, এরকম কালার, এরকম হাইট, এবং এক কথায় প্রত্যেকটা গরু সবার পছন্দ হবে। হ্যাঁ, অবশ্যই সৌন্দর্য দিক দিয়ে পছন্দ হবে। আবার আমরা সৌন্দর্যের কারণেই একটু বেশি দিয়ে কিনা, তারপর সারা বছর রাখে। সুন্দর জিনিস, ভালো জিনিসের দাম একটু বেশি, এটা একটু বেশিই হয়। ওই যে আমি বারবার একই দিয়ে লাভ নাই। তাও বলি, ওই 4 চাকার গাড়ি, যেমন টয়োটার গাড়িও 4 চাকা, আপনি অডি বিএমডব্লিউর গাড়িও 4 চাকা, ওইটা দিয়েও সারা বাংলাদেশ আপনি ঘুরতে পারবেন, মুভ করতে পারবেন। ও আপনাকে অত প্যারা দিবে না। টয়োটাও কিন্তু একটা নির্ভরযোগ্য, বাংলাদেশের জন্য এখন বর্তমানে নির্ভরযোগ্য গাড়ি হয়ে আসছে। কিন্তু সারা বাংলাদেশে ওইটা দিয়েও আপনি ঘুরতে পারবেন। কিন্তু দুইটার হচ্ছে প্রিমিয়ামনেস, ইভেন দামের দিক থেকে আকাশ পাতাল। কিন্তু ঠিক আছে। আচ্ছা সাইফুল, অনেক কথা বললাম, চলে এবার গরুগুলো দেখা এবং এই গরুগুলোর একটু দরদাম সম্পর্কে জানাই। হ্যাঁ, অবশ্যই। তো সাইফুল ভাই, প্রথমে আপনাদের ফার্মের খুব সুন্দর বড় একটি গরু দিয়ে শুরু করতে চাই। জি, এই বড় গরুটা হচ্ছে থাইগিরের সাথে ব্রাহ্মা ক্রস। থাইগিরের সাথে ব্রাহ্মা ক্রস, মাশাআল্লাহ। এটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সুন্দর গরু। ওর চাহনি, ওর শিং, ওর চানা, ইভেন ওর চালচলন খুবই ঠান্ডা।
খুব ঠান্ডা প্রজাতির একটা গরু, খুব আদর নিতে চায়। আদর নিতে চায়? হ্যাঁ, খুব আদর নিতে চায়, যতবারই মেসেজ করবো ওর বন্ধু হয়ে যায় আর কি। তাই? হ্যাঁ, আপনারা অবশ্যই দেখবেন যে আমি মেসেজ করতে করতে ওর উপরে আমি শুয়ে পড়ি, এমন অবস্থা। আসলে আমার এইখানে খামারের প্রত্যেকটা গরু আমি যখন এসে দাঁড়াবো, ওরা নিজেরাই কাছে আইসা মেসেজ চায় আর কি, বোঝাই যায় যে মেসেজ দিতে হবে। সাইফুল ভাই, এই যে গরুগুলোকে মেসেজ করার জন্য কয়জন লোক রেখেছেন? না, আমাদের রাখাল 3 জনই মেসেজ করে, আর আমি পার্সোনালি একটু বেশি মেসেজ করি, গরুগুলো পছন্দ করি তো বেশি। আচ্ছা আচ্ছা। তাই ওই যে মেসেজ করতে যে টেঙ্গুরা ভুট্টি গুতা খায় আকাশে উড়ে গেছিলাম। আপনি মনে ঠিক মতো মেসেজটা করতে পারেন নাই? না না না, পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম ঠিক মতো মেসেজটা করবেন। আচ্ছা আচ্ছা, তো এটার বয়স কিরকম? এটা 6 দাঁত হয়ে গেছে, 6 দাঁত। আর এটার লাইব্রেরি আছে 850 প্লাস। 850 কেজি। কতদিন আগে স্কেল করা হয়েছিল? এটা হয়েছিল মেবি 2 সপ্তাহ। 2 সপ্তাহ, 15 দিন। তাহলে তো নিঃসন্দেহে আরো 10-15 কেজি হয় অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আজ পর্যন্ত কতটুকু আশা করতেছেন ওজনটা? 900 তো আমরা চাই, কিন্তু ওজন বাড়ানোর দিক থেকে মানে ওজন ও যতটুকু খায় ওজন বাড়াইলে বাড়াক, সমস্যা নেই, কিন্তু আমরা জোরাজোরি করি না গরুকে যে একটা অন্য মানে অসৎ উপায় অবলম্বন করে গরুর ওয়েট বাড়াইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাচ্ছি আমি ওই মেলায় এটার সাথের গরু একসাথেই 25 লাখ চেয়েছিলাম, ওই এখনো সিঙ্গেল 10 লাখ টাকা। এটা তাহলে তো একটু কমাই দিচ্ছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল 10 লাখ 25 লাখে, ওই যে আমরা 20 লাখ বলছি, 20 লাখ হলো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 10 লাখ একই দামই আছে 10 লাখ টাকায়। আচ্ছা, এটা কোন নাম আছে? এটা লাল বাহাদুর, লাল আপনার বাহাদুর। দেওয়াই নাম। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা একটু লাল বাহাদুর। আচ্ছা, একটু দেখি কিরকম হার্ট, একদম হ্যাঁ, মাংস তো একদম মানে ডাবানো যায় না। এই যে দেখেন, ও সুস্থ সবল গরুর যে সুস্থ বৈশিষ্ট্য সবল সেগুলো রয়েছে। সবই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাল বাহাদুরের দাম চাচ্ছেন 10 লাখ? 10 লাখ। ওকে, লাল বাহাদুরের পরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এই একটা গরুটা- দেশাল গরু। আচ্ছা, দেশাল গরু এই হাইটের একটা দেশাল গরু, আসলে আমি মনে করি কি বাংলাদেশে আরেক পিস আছে কিনা আমি জানি না। এই দেশাল গরুটা এখন লাইভ ওয়েটে 758 কেজি লাইভ ওয়েট আছে। লাইভ ওয়েট 758 কেজি। আচ্ছা, হাইট বলতেছিলেন যে অনেক বেশি। হাইট এটা সমান আমার টাইগিরের প্রায় সমান, মানে আপনি বুঝেন আমার প্রিমিয়াম একটা এক্সক্লুসিভ গরুর প্রায় সমান হয়ে গেছে আচ্ছা, 1 বছরেই। মানে একে আমি আনছি কিন্তু আরো ছোট, আর এটা যে এত ভালো ফল দিতে পারবে আমরা কল্পনা করতে পারি না। ইভেন আমাদের ইচ্ছা আছে, যেহেতু নতুন 4 দাঁত, এটাকে আমরা সামনের বছর রাখার প্ল্যান আছে। ইভেন আমাদের এমডি ভালো দাম বলে রেখে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম আমি 7 লাখ টাকা চাচ্ছি। দাম 7 লাখ। জি, চলেন এর পরের গরুটা দেখাই ভাই। এর পরেরটা তো এটা আরো একটা কালার একদম লাল টকটকে, যেরকম চুট, মানে একটার চেয়ে একটা কম না। হ্যাঁ হ্যাঁ, মানুষ তো কনফিউশনে পড়ে যাবে যে এটা নিব না এটা তো নিব। এটা অবশ্যই তাই আর কি। এরকম হয়েছে নাকি ভাই? হ্যাঁ, হয়তো ইভেন রিসেন্টলি কয়েকদিন আগে আমাদের একজন পুরাতন কাস্টমার মহিলাই আর কি, হ্যাঁ হ্যাঁ, উনি কোন গরু রেখে কোন গরু নিবে, উনি ওনার বাজেট ছোট, মানে ওজন কমালা, এত 700-800 কেজি নেয় না, উনি 600 কেজি গরুগুলো নেয়। তো কোন চুটটা রেখে কোন চুটওয়ালা গরুটা নিবে, এবং আমাদের আছে ভিতরে দেখলে বুঝতে পারবেন। উনি দ্বিধায় পড়ে গেছে। ইভেন একটু আগেও আপনি আসার আগে কথা হয়েছে, উনি এখনো ডিসিশন মেক করতে পারে না কোন গরুটা নিবে। এখন যে গরুটা আমি আপনাকে দেখাবো, এটা বাংলার শাহিওয়াল, যেটা হচ্ছে বাংলার জাত। আচ্ছা, বাংলার ব্রাহ্মা। বাংলার ব্রাহ্মা, শাহিওয়াল। ঠিক আছে, শাহিওয়াল জাতের একটা লাল গরু। এটা 750 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, 750 না, মেবি আরো 20 কেজি বাড়ছে। তো এই গরুটা আমি কালেকশন করেছি গত বছরেই অনেক বেশি দামে, তাও আমি এটা হচ্ছে আমি মানে চাচ্ছি যে খুব কম দামে দিয়ে দিব। ওকে, কত দাম চাচ্ছেন এটা? এটাও 7 লাখ টাকা দাম চাচ্ছি। 7 লাখ। জি, ওকে, এটা হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল পাকড়া। আপনি এটার গলকম্বল, নাভি এগুলো দেখলেই বুঝতে পারবেন গরুটা দেখতে অনেক সুন্দর একটা গরু, আর এতটা স্বতঃস্ফূর্ত এই গরুটা দেখলে কি বলবো। আর এটার হচ্ছে শিংটা সাদা, নর্মালি সব গরুর শিং কালো হয়। আচ্ছা আচ্ছা, এই গরুটার ইউনিকনেস বলতে এটা আছে, আমরা পছন্দই করেছিলাম এই কারণে। আর এই গরুটা হচ্ছে রাগী তেজি, মানে কোরবানি গরুর সাথে যেটা যায়। আচ্ছা আচ্ছা, তেজি রাগী গরু, সুন্দর গরু, মানে এলাকার ভিতরে হইচই ফালায় দেওয়ার মতো একটা গরু। আচ্ছা আচ্ছা, কারণ এই গরু যদি ইয়ে করতে হয় এরকম এলাকার 10-20 জন লাগবে নাকি এরকম? হ্যাঁ, সেটা অ্যাটলিস্ট 4-5 জন তো আমাদের লাগে। আমাদের নিজেরা যা সবসময় খানা দেয় যেসব রাখাল, তারাই 3 জনে বাইট করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এই গরুটার ওজন এবং দাম কত চাচ্ছেন? এটার ওজনও হচ্ছে 880 কেজির মতো, ওর হচ্ছে 20 কেজি বেশি, 870 কেজি আর কি। এটার দাম চাচ্ছি আমরা 10 লাখ টাকা। 10 লাখ। জি। ওকে সাইফুলের পরে আমরা একটা বেশ সুন্দর সাদা গরু দেখতেছি। এই সাদা গরুটা হচ্ছে মির কাদিমের হাসা গরু, এটা বলদ। এই গরুটা আমরা গতবার কালেকশন করেছি সেই সিরাজগঞ্জ থেকে। এই গরুটা লাইভ ওয়েটে আছে 650 কেজি। আচ্ছা, এই গরুটা অনেক সুন্দর, ঠান্ডা। আর মির কাদিম হাসার রেট একটু এমনিও বেশি, এটা জানেন। 650 কেজি ওজনের গরু আমি 6,50,000 চাচ্ছি। 6,50,000। 6,50,000 চাচ্ছি। ঠিক আছে ভাই, চলেন আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখাই। অবশ্যই চলে। সাইফুল ভাই বেশ সুন্দর একটি গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এটা একটা অরিজিনাল শাহিওয়াল ব্রিডের গরু, অরিজিনাল শাহিওয়াল। 100%। কয় দাঁত বয়স গরুটা? 2 দাঁত শেষ, 4 দাঁত নতুন। 4 দাঁত নতুন। আচ্ছা, কেমন স্বভাবের গরু? শান্তশিষ্ট না একটু পাগলা টাইপের? খুবই শান্তশিষ্ট। ইভেন ওর স্বভাবটা অনেকটা মানে বাচ্চাদের ফ্যামিলির ভিতরে একটা ছোট বাচ্চা থাকে না, কেয়ারিং কেমন একটা টাইপ, সব কিছু মন ভোলা টাইপ হচ্ছে। ওর দুনিয়া কই গেল, ও খানা দানা ঘুম আর রেস্ট। আচ্ছা, হাত পা ছড়াইয়া রেস্ট নেয় পুতুলের মতো। আর ওর হচ্ছে ও দাঁড়াইলে যে ওর সিনা দুইটা দেখা যায়, এটার কারণে আমাদের গত বছরে যে একটা গরু ছিল পুতুল, এবারও এটাকে আমরা পুতুল নামে এটাকে। আচ্ছা, এটার নাম হচ্ছে পুতুল। হুম, একটু কাছে যাবো? হ্যাঁ পুতুল দুষ্টামি করিস না, দুষ্টামি করিস না। ও বুঝেই না গুতা দেওয়া জিনিসটা। মাশাআল্লাহ, দর্শক দেখেন গলকম্বল এক হাত। এক হাত একটা গলো কম্বল। এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটা আমরা রেখে দেওয়ার প্ল্যান আছে, তাও মানে যেহেতু দেখাইতেছি যে ভালো দাম দিয়ে নিয়ে যেতে পারে। 2 দাঁতের একটা 700 কেজি ওজনের শাহিওয়ালের বাচ্চা নিতে কেমন টাকা লাগে, আমি তাও এটার দাম অত বেশি চাচ্ছি না, এটা 6 লাখ হলে ছেড়ে দেবো। 6 লাখ হলে ছেড়ে দিবেন। 2 দাঁত, ওজন হচ্ছে স্কেলে 700 কেজি। 700 কেজি। সাইফুল ভাই আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এটা গির জাতের গরু। গির। জি। কয় দাঁত বয়স? এটা 4 দাঁত শেষ। 4 দাঁত শেষ। আচ্ছা, ওজন আছে কতটুকু? এটার ওজন আছে কত, 530 কেজি না, 530 কেজি। 530 কেজি। আচ্ছা, এটা কি আপনারা কিভাবে বিক্রি করতেছেন? এটা ঠিকই বিক্রি করতে। এটাও ঠিক আছে। আচ্ছা, এই গরুটা যদি একটু আমরা দেখাই ভাই, এটারও তো চোট একদম বেঁকে গেছে, সুবিশাল চোট। এটা চুটের জন্য সুন্দর। গিরের ভিতরে গরু এত সুন্দর ভাই ধরতে আপনি পারবো? দেখেন। হ্যাঁ শিওর, কিছু ঠান্ডা না? হ্যাঁ ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওজন হচ্ছে 530 কেজি। 530 কেজি। হুম। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা আর ওই যে ওর সাথে একসাথে খাদি দেখায়, একসাথে 9 লাখ টাকা চাচ্ছি। জোড়া 9 লাখ। জোড়া 9 লাখ। আচ্ছা, তাহলে এটা 4.5 লাখ। এটা এবং এর 4.5 লাখ। এর পাশে যেটা, আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, এটা সিংও তো দেখতে খুব সুন্দর। এটা ফাইটার। ফাইটার। হ্যাঁ, এটা ফাইটার সিং। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটা একই মানে 4 দাঁত শেষ। 4 দাঁত শেষ। জি। এর ওজন আছে কতটুকু? এর ওজন আছে একটু কম, আচ্ছা, 500 কেজি মেবি। 500 কেজি। তাহলে 500 কেজি আর 520 কেজি। 530 কেজি। 530 কেজি। জোড়াটার দাম চাচ্ছেন আপনি 9 লাখ। 9 লাখ। তো সাইফুল ভাই, আপনি বলেছিলেন আপনাদের ফার্মে 1100 কেজি ওজনের গরু রয়েছে স্কেলে। হ্যাঁ 1100 কেজি 2 সপ্তাহ ওজনে, 2 সপ্তাহ আগে ওজন মাপা ছিল। 2 সপ্তাহ আগে। আচ্ছা, এই সেই গরু? এই যে এই সেই একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান গরু। আচ্ছা আচ্ছা, স্কেল ওজন রয়েছে 1100 কেজি। 1100 কেজি। এটার নাম কি ভাই? এটা কোনো নাম রাখা হয় নাই। এত বড় গরু কোন নাম নাই? না না, নাম আচ্ছা, রাখা। সচরাচর আমরা তো দেখি আইকনিক সবচেয়ে বড় গরুগুলোর সুন্দর সুন্দর নাম থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে রয়েছে আপনাদের ফার্মে? এটাও মোস্ট প্রবাবলি 11.5 মাস ধরতে গেলে। 11.5 মাস। সর্বপ্রথম গরু এটা আমার। আচ্ছা, যখন সংগ্রহ করছিলেন তখন ওজন কেমন ছিল? তখন ওজন ছিল 900 সামথিং। 900 সামথিং। তাহলে এই 10-11 মাসে 200-র মতো ওজন বাড়ছে। 200 মতো ওজন বাড়ছে। এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? নর্মালি 1100 কেজি ওজনের অস্টাল গরু 12 লাখ টাকা তো চাই আমরা। 10 লাখ টাকা এটা ছেড়ে দেবো। 10 লাখ ছেড়ে দিবেন না চাচ্ছেন দাম? হ্যাঁ 10 লাখ চাচ্ছি। 10 লাখ চাচ্ছেন, তারপর আলোচনার সুযোগ। হ্যাঁ আলোচনা সুযোগ আছে। তো সাইফুল ভাই, শেডের ভিতরে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। জি জি। আচ্ছা, আমাদের গরু আছে কতগুলো? এই শেডে গরু আছে 8টা। 8টা। জি। আচ্ছা আচ্ছা, তো ভাই আমরা খুব সুন্দর সাদা একটা চোটলা গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা একটা দেশাল গরু। আচ্ছা, এই গরুটা, এটা সাদের গরুটা একটা কালো টুইন। এটা একই খামারের গোয়ালের ঘর থেকে নেওয়া আছে। খামার না, একই গোয়াল থেকে আমরা কালেকশন করেছি। আচ্ছা, গত বছর ঈদের পর। এটা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে। ভাই সাদা গরুর চোটটা একদম মানে এই যে যেটা বলছিলাম যে বড় বড় চোট, একদম ওই যে গাছ যেরকম ঝুলে মানে হিলে পড়ে এরকম পড়ে গেছে। হ্যাঁ, ফলবান গাছ যেভাবে ফলের ভারে হেলে পড়ে, এই টাইপ একটা গরু। আর গরুটা এতটা সুন্দর, যে আসে সে পছন্দ করে। সেই তুলনায় আমি এটার বেশি কিন্তু দাম চাইনি। আচ্ছা, ওজন কিরকম আছে এটার? এটার ওজন আছে 750-এর মতো। 750 কেজির মতো। এটা ওজন করার মতো আমাদের
ভাগ্যটা হয় নাই, কারণ এটা খুবই স্বতঃস্ফূর্ত একটা গরু, রাগী গরু। এর কোনো রকম ছুটাইতে পারলে সব গরুকে গুতায় শেষ করে ফেলে। সাইফুল ভাই গোটা দাম চাচ্ছেন কত? 5,50,000। 5,50,000। সাইফুল ভাই এদিকে আমরা একটা ফাইটার বুল দেখতেছি মনে হয়। হ্যাঁ, ফাইটার বুল, এটা চেন্নাই ফাইটার বুল। এই ইয়া করে আমরা বর্ডার ক্রস করেছি, এটা হচ্ছে গত বছরের আগেই এটা বর্ডার ক্রস করে আনানো, আমরা সেটাই কালেকশন করেছিলাম। অনেক চেন্নাইয়ের গরু, চেন্নাই ফাইটার গরু, অরিজিনাল চেন্নাই ফাইটার গরু। ও যে ফাইট করে ওইখান থেকে আসছে, ফাইট অবস্থায় ও যে ও স্বভাবটাও ফাইট করার মতো। আচ্ছা ইভেন এটার শরীরে দাগ দেখলে বোঝা যায় অলরেডি ফাইট করে আসছে। আচ্ছা সাইফুল এই গোটার ওজন আছে কিরকম? এটার ওজন আছে 730 কেজি, 730 কেজি 2 সপ্তাহ আগে। আচ্ছা আচ্ছা, এই গোটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাচ্ছি 6,50,000। 6,50,000। জি সাইফুল ভাই এই পাশে আমরা ছোট্ট কিছু গরু দেখতেছি, আপনাদের মাদ্রাসা এগুলো মনে হয় সবচেয়ে ছোট ছোট গরু এই পাশে। হ্যাঁ, তো ছোট গরুটার ওজন আছে 504 কেজি ওজন লাগবে। এটা কোনটা? এটা এটা 504 কেজি। 4 কেজি। এর পাশে তো আরো ছোট। ওইটা আরো ছোট, ওইটা হচ্ছে অন্যভাবে নেওয়া, ওইটা হচ্ছে স্যার মনে হয় কোরবানি দিয়ে দিবে। আচ্ছা, এটা আপনার সারের কুরবানি গরু। দর্শকদের আপনার মাধ্যমে একটা জানাইতে চাই। আচ্ছা, আমরা চাইলেই লাইভ ওয়েট দিতে পারি ছোট গরু। এই যেমন আমার এই গরুটা 504 কেজিও লাইভ ওয়েট আছে, আমি 550 টাকা দাম চাবো না, 520 টাকা দিলেও আমার 5,000 টাকা লাভ থাকে। এটা আপনি দেখেন এই গরুটা কিন্তু শাহিওয়াল, লাল শাহিওয়াল, একটা অর্ডিনারি গরু। আমার ওই সব বড় এক্সক্লুসিভ প্রিমিয়াম গরুর সাথে এই গরুটা যায়। যারা, আমি আবারও সম্মানের সাথে বলতে যাচ্ছি যে যারা আমাদের মাদ্রাসায় এগুলো আসবেন, অবশ্যই প্রিমিয়াম গরু, এক্সক্লুসিভ গরু, বাংলাদেশ বেস্ট গরু পাবেন। আচ্ছা, আপনি এটা এখন লাইভ স্কেল দেখাইতে পারি, 504 কেজি গুণন, আপনি 520 টাকা দেন, আমার 5,000 টাকা লাভ থাকে, আমিও দিতে পারবো। কিন্তু কি এখন আছে নাকি? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, তাহলে ভিডিও প্রচার করার পর এটা পাবে ইনশাআল্লাহ। পাবে ইনশাল্লাহ, এটা পাবে, কোনো সমস্যা নাই। এই গরুটা আমি দিতে পারবো, কিন্তু এটাও শাহিওয়াল, লাল শাহিওয়াল। কিন্তু গরু দেখেন এবং দেখতেও সুন্দর, ছোট, মানে কিন্তু প্রিমিয়াম গরুর সাথে কিন্তু এটা যায় না। না, প্রিমিয়াম গরুই। আপনি 600 কেজির উপরে গেলে কোনো ফার্মই আর সেটাকে লাইভ ওয়েটে বিক্রি করতে আমরা দেখি না। ঠিকাতে চলে যায়। হ্যাঁ, ঠিকাতে চলে যাবে, এটা কালেকশন করতেও হয় হিউজ দামে। আপনার প্রায় ডাবল দামে যায়। আমি আমার প্রিমিয়াম গরুগুলো 720 টাকা করে লাইভ ওয়েট আমি দিব, আপনি আইনা দিতে বলেন আমি 10টা গরু কিনবো 720 টাকা কেজি। হ্যাঁ, আমার যেগুলো গরু আছে প্রিমিয়াম, যেগুলো আমি এক্সক্লুসিভ বলতেছি, 720 টাকা কেজি, আপনি পারলে আইনা দেন, আমি নিব। আচ্ছা আচ্ছা, কিন্তু ওইটা লাইভ ওয়েটে ওইসব গরু আসতেও আমরা জীবনও চোখেও দেখবো না বাংলাদেশে, অ্যাটলিস্ট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে লাইভ ওয়েট বলতে যে একটা চল আসছে, লাইভ ওয়েটকে আমি অসম্মান করছি না, কিন্তু কোরবানি হচ্ছে একটা সুন্দর পশু জবাই দেওয়ার কথা বলা হয়েছে। প্রিয় বলছে যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। এখানে কিন্তু রক্ত মাংস গোস্ত কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, তাকওয়াটা পৌঁছায়। সেই তাকওয়ার দিক থেকে গেলে, মানে তাকওয়ার দিক থেকে বলতে গেলে লাইভ ওয়েট জিনিসটা কিন্তু আমাদের এই কোরবানির সাথে সাংঘর্ষিক একটা জিনিস। সেই ক্ষেত্রে আমি লাইভ ওয়েটে গরু দিতে পারবো। এটা 520 টাকা কেজি, যে চায় নিতে পারবো, কোনো সমস্যা না। একটা শাহিওয়াল 504 কেজি ওজনের একটা গরু। তো সেগুলো আপনাদের বুকিং পদ্ধতি সম্পর্কে জানতে চাই। কেউ যদি আপনাদের ফার্ম থেকে গরু বুকিং করতে চায়, কীভাবে বুকিং করতে পারবে? বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করলেই হবে। আর যদি গরু সরাসরি দেখতে চায়, প্রিমিয়াম গরু সরাসরি দেখলেই মনটা আত্মাটা ভরে যাবে। তো আমি আপনাদের দর্শকদের কাছে একটাই আহ্বান জানাচ্ছি, মাদ্রাসা খামারে এসে গরু দেখে বুকিং দেন। মাদ্রাসা খামারে আসতে বিশেষ কোনো রকেট সায়েন্স নাই। আপনি ঢাকা চিটাগং হাইওয়ে দিয়ে মদনপুর বাস স্ট্যান্ডে এসে হাফ কিলো সামনে পিপাসা পাম্প, তার সাথেই আমাদের খামারের গেটটা। এখানে এসে ঢুকলেই আমাদের গরুগুলো দেখতে পারবেন। সুন্দর সুন্দর 25টা গরু আছে, দেখে আপনি দাম দর করে নিয়ে যেতে পারবেন। আমি সবগুলোর দামই আস্কিং চেয়েছি, সবগুলোই আপনি কম দামে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা স্যার, বলবেন কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করি প্রত্যেকটা গরুই যেন বিক্রি হয়ে যায় এবং সেখান থেকে আপনারা একটা মিনিমাম লাভ করতে পারেন, যেন যে এতিম মাদ্রাসা ছাত্রদের জন্য আপনারা যেটা করেছেন তাদের যেন 2-4টা ডাল জুত। আসলে বলতে এটা এই ফান্ডটাই হচ্ছে ওই বাচ্চাদের চালানোর জন্যই। আর এটাতে মানে বিক্রি তো প্রতি বছরই সুখবরটা আপনারা দিয়েই দেই সব সময়, যে আমাদের 2 দিনের ভিতরে গরু সেল হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এবারও আশায় আছি 2 দিনের ভিতরে যেন পাবলিশ হওয়ার সাথে সাথে সেল হয়ে যায়। আর বাচ্চাদের জন্য সিম্পিতি করার কোনো নাই, কারণ হচ্ছে আমাদের মাদ্রাসা এগুলো এটা আল্লাহর একটা প্রতিষ্ঠান, এটা আল্লাহই চালাবে, এটা নিয়ে টেনশন নাই। যদি লসও হয়, আমি তো বারবারই বললাম, আমাদের আসিফউদ্দিন সাহেব যিনি এমডি, উনি
এটা কভার করে দিবে, এটা নিয়ে টেনশন নাই। তা আমাদের গরু দেখলে অবশ্যই বাংলাদেশ বেস্ট একটা গরু আপনি দেখে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা সাইফুল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও, আপনি আবার আসছেন।